নমস্কার, আমি আবারও চলে এসেছি আজকে আরেকটি নতুন মজাদার রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটা আশা করি সবার কাছেই ভালো লাগবে। আজকে আমি সম্পূর্ণ তেল ছাড়া এবং খুবই অল্প মশলায় তেঁতুলের আচার বানিয়ে দেখাবো, যেটা খেতে খুবই টেস্টি হয়। তার জন্য আমি এখানে নিয়েছি তেঁতুল, নিয়েছি এখানে গুড় এবং চিনি দুটোই নিয়েছি। তোমরা চাইলে সম্পূর্ণ গুড় বা সম্পূর্ণ চিনি দিয়েও বানাতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। মশলা নিয়েছি শুকনো লঙ্কা, মৌরি, জিরে, আর আমার যে স্পেশাল মশলা এটা হলো একটু আদা, আর লাগবে লবণ। এবার তেঁতুলটা থেকে এভাবেই তেঁতুল থেকে কিন্তু আঁশটাকে ছাড়িয়ে নেব। এভাবে সম্পূর্ণ তেঁতুল থেকে এভাবে আঁশ ছাড়িয়ে নেব। নিয়েছি সবগুলি তেঁতুল থেকে আঁশ ছাড়িয়ে। এবার একটা পাত্রে জল নেব। জল নিয়ে সবগুলি তেঁতুল জলের মধ্যে দিয়ে দেব। এভাবে জলের মধ্যে দিয়ে তেঁতুলটাকে একটু ধুয়ে তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, যাতে করে তেঁতুলটা একটু নরম হয়ে যায়। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে সবার আগে দিয়ে দেব শুকনো লঙ্কাগুলি, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার শুকনো লঙ্কাগুলি এভাবে কালো কালো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব জিরে আর মৌরিগুলি, দিয়ে একসঙ্গে সবগুলিকে কিছুক্ষণ এভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এগুলিকে কিন্তু গুঁড়ো করে রেখে দেব আমি। এবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চিনি আর গুড়, দিয়ে তার মধ্যে দিয়ে দেব একটু জল। জলটা দিয়ে এবার মেল্ট হতে দেব চিনি আর গুড়টাকে। এভাবে হালকা হালকা নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখো চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে, আর গুড়টা অল্প একটু রয়ে গেছে, এটাও পুরোপুরি একদম গলে গেলে তার মধ্যে এবার দিয়ে দেব আদাটাকে গ্রেট করে, দিয়ে এভাবে কিছুক্ষণ জাল করে নেব। আদাটা দিয়ে কিছুক্ষণ এভাবে ফুটে গেছে। এবার তার মধ্যে ভিজিয়ে রাখা তেঁতুলগুলিকে অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে এই শিরার সঙ্গে কিন্তু তেঁতুলগুলিকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এবার লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। দেখো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু তেঁতুলটা অনেকটাই সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এবং মিশতে শুরু হয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং আঠালো আঠালো হয়ে গেছে। এখন তার মধ্যে যে ভেজে রেখেছিলাম ওই মশলাটা গুঁড়ো করে দিয়ে দেব। দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এভাবেই কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া হলেও এই আচারটা খেতে খুবই দারুণ হয়। আর এটা যে স্পেশাল মশলাটা যে আদাটা দিয়েছি তার জন্য কিন্তু এই আচারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এভাবেই কিন্তু বাড়িতে তোমরাও এভাবে অল্প মশলা এবং তেল ছাড়াই সুন্দর এরকম টেস্টি একটা আচার বানাতে পারো। দেখো আচারটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এভাবেই নতুন নতুন যদি রেসিপি পাওয়া থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি আজকের রেসিপিটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।